মানে একটা ছেলে বাচ্চার জন্ম দিতে গেলে যখন তার মায়ের যতটা কষ্ট হয়, একটা মেয়ে বাচ্চাকেও জন্ম দিতে গেলে তার মায়ের ততটাই কষ্ট হয়। এটা মাথায় রেখে আমার মনে হয় সমাজের কথা বলা উচিত। আর এই নারীগুলো, যারা এলাকার কিছু নারী গোষ্ঠী আছে, তাদেরও আমার মনে হয় জন্মটা যে তার মা বাবা কিসের জন্য দিয়েছিল জানি না, হয়তো লোক পরনিন্দা পরচর্চা করার জন্য। হ্যাঁ, এক নারীর লড়াই। সমাজের বিজ্ঞ বিজ্ঞ মানুষদের বড়ই কথা। এলাকার নারী গোষ্ঠী তো সাথে আছেই। নিজের বাড়ির মেয়ের থেকে পরের বাড়ির দোষ একটু বেশিই থাকে। নমস্কার সবাইকে। আজকের গল্পে পাশে থাকবেন সবাই। পুরোটা না শুনলে বুঝতে পারবে না কেউই। এক গ্রামের মেয়ে। আগেকার দিনে তো গ্রামে গঞ্জে একটু অল্প বয়সেই বিয়ে হয়ে যেত। আর যদি কলকাতায় চাকুরিরত কোনো ছেলে পাওয়া যায়, তাহলে তো মা বাবা কোনো ক্রমে ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই বেঁচে গেল সেই মেয়েটা। তা সেরকমই একটি গ্রামের মেয়ে ছোট থেকে বড় হচ্ছিল গ্রামেই। হঠাৎ কোনো এক সূত্রে আসা একটি কলকাতায় কর্মরত ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। সেই ছোট্ট বয়সে সেই ছেলেটির সঙ্গে কলকাতায় আসা। হ্যাঁ, তাদের মধ্যে ভালোবাসার কিছু কমতি ছিল না। আর ছেলেটা বেজায় বুঝতো মেয়েদের। তার স্ত্রীকে সে মাথায় করে রাখত। দুজনে মিলে কষ্টে শিষ্টে খুব সুন্দরভাবে সংসার গড়ে তুলেছিল। সে মেয়েটি শ্বশুরবাড়ির যত সদস্য ছিল তাদের সবাইকে নিজের বাড়ির সদস্যর থেকে কিছু কম ভালোবাসতেন না। দেওরকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন, শাশুড়িকে মায়ের মতো। তার কোনোদিন মনেই হতো না যে সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে এসছে। তাদের এক এক করে 5টি সন্তান হয়। যেহেতু আগেকার দিনের ব্যাপারটাই আলাদা ছিল, প্রতিটা মানুষেরই একটু বেশি সন্তানের সংখ্যা হতো। এখনকার মতন নয়। এখনকার দিনে মানুষ একটা নয় দুটো, এর বেশি একদমই নয়। কিন্তু তখনকার দিনে এই ব্যাপারটা ছিল না। অনেকেরই 8টা 10টাও সন্তান হতো। তা যাদের কথা বলছি তাদের 5টা সন্তান ছিল, 4টি মেয়ে 1টি ছেলে। তাদের দিন বেশ ভালোই কাটছিল। কষ্ট শিষ্টে তাদের সন্তানদের নিয়ে, তাদের শ্বশুরবাড়ির পরিবারটাকে নিয়ে এক করে সেই মেয়েটি খুব ভালো সংসার করছিল। কিন্তু ওই যে বললাম, হয়তো কিছু নারীর কপালে ভগবানও সুখ লেখে না। জানি না, হয়তো ভালো মেয়েদেরই কপালে সুখ লেখা থাকে না। যারা আমাদের সমাজে কোনো ভালো মেয়ের তকমা পায়, তাদের কপালে সুখটা একটু কমই থাকে। আর তাদের সেই সুখ থাকে না বলে সমাজে বেজায় বদনামও থাকে। তো সেই মতো অবস্থায় মেয়েটির নয় নয় করেও 32 বছরে যখন পা দেয়, কোলে তার সব থেকে ছোট্ট একটি মেয়ে সন্তান, সেই সময় তিনি তার স্বামীকে হারান। এবার সেই 32 বছরের মেয়েটার
সেই 5টা সন্তান নিয়ে কিভাবে দিন যাপন করা উচিত বলুন তো? কোনো ক্রমে নিজে না খেয়ে, না দে, না পড়ে সেই 5টি সন্তানের মুখ চেয়ে শত কষ্টের মাঝেও হাসি মুখে দিন যাপন করেন। সে কিন্তু নিজের সুখটা বেছে নিতে পারতেন, কিন্তু সেটা করেনি। তার 5টা সন্তান যে মায়ের মুখ চেয়ে রয়েছে, সদ্য বাবাহারা। আজ সেদিন সমাজের মনে হয়নি যে সেই মেয়েটার কি হতে পারে, একটা মেয়ে কিভাবে তার 5টা সন্তানকে নিয়ে বেঁচে থাকবে এই সমাজের বুকে। যথারীতি তখনকার দিনে সেই মেয়েটি যেভাবেই হোক কষ্টে শিষ্টে নিজে কাজ করে সেই 5টা সন্তানকে আস্তে আস্তে বড় করে। আজ তার বয়স 80 পেরিয়েছে, কিন্তু সেই 5টি সন্তান আজ যখন নিজের নিজের জায়গায় সবাই ভালো আছে, সেই 80 বছরের মাকে, বৃদ্ধ মাকে পুরো ভরণ পোষণ দিতে কেউই পারে না। একাধারে বলতে পারেন কেউ চায় না। মন থেকে কিছু করতে চাইলে করাই যায়, আর সেটা যদি হয় নিজের মা, তাহলে তো করাই যায়। আজ সেই নারীটা কি পেল? 5টা সন্তান নিয়ে স্বামীহারা 32টা বছরে সেই মেয়েটা কি পেল এই 80 দোরগোড়ায় এসে? তার জীবনটা কি হলো? এই যে এত সমাজের কথা ভেবে, সে 5টা সন্তানের কথা ভেবে কি হলো? তার জীবনটা তো একেবারে শেষ হয়ে গেল। আর এই 80 দোরগোড়ায় এসেও তাকে দেখার মতন কেউ নেই। হ্যাঁ, এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটার কথাই বলছি। আজ যদি সমাজের মুখে লাথি মেরে সে নিজের ভালোটা ভাবতো, নিজের সুখটা বেছে নিত, তাহলে আমাদের এই সমাজ, এই নারী গোষ্ঠী এলাকার তারা কি বলতো, কিসের তকমা দিত? দুশ্চরিত্রা একটা মহিলা, যে 5টা সন্তানকে ছেড়ে দিয়ে নিজের সুখটা বেছে নিয়েছে, পর পুরুষের হাত ধরেছে। হায় রে সমাজ! সমাজের নিজের পরিবারে যখন এই ঘটনাগুলো না ঘটে না, ততদিন এরা নিজেরা কোনোদিন শিক্ষা পায় না, লোকের মেয়েকে বলতেও ছাড়ে না। এটা সবসময় ভাববে কোনো মেয়ে বা কোনো নারী কোনো কিছুতে ঠেকে না গেলে কোনো কিছু ডিসিশন নেয় না। নারীরা অনেক সহনশীল, অনেক সহ্য করতে জানে, শেষ পর্যন্ত সহ্য করতে চায়, কিন্তু যখন দেয়ালে পিঠটা ঠেকে যায়, তখন তাদের, আমার মনে হয়, এই সমাজকে তোয়াক্কা না করে নিজের জীবনটাকে বেছে নেওয়া উচিত, নিজের সুখটাকে বেছে নেওয়া উচিত। জীবনে যখন একটা নারী সুখ না পায়, যখন তার জীবনে কিচ্ছু না থাকে, তখন এই সমাজ তাকে কিছুই দেবে না, শুধু কিছু অপবাদ দেবে। অপবাদের ভয় করলে চলবে না। আমি বলবো প্রতিটা মেয়েকে এগিয়ে চলো, নিজের ভালোটা দেখো, নিজে কিভাবে ভালো থাকবে। কে কি বদনাম করলো, কে কি সুনাম করলো, তা দেখে লাভ নেই। নিজের সুখটা আগে, নিজে কি পেলে জীবনে সেটা দেখো। কারণ সমাজ তো তোমাকে দুর্নাম করার জন্য, বদনাম করার জন্য রয়েইছে। যতদিন না তাদের বাড়ির মেয়েদের হয়, তাদের বাড়ির মেয়েরা যদি এরকম স্বামীহারা হয়, বা বলতে পারো কোনো মেয়ে ডিভোর্সই হয়, তবে না বুঝতে পারবে যে একটা নারীর কত জ্বালা থাকে। তার আগে তো বুঝতে পারবে না। হয়তো
নিজের বাড়ির যখন এই ঘটনাটা ঘটবে ততদিন এরা থাকবেও না। এরকমই হয়। তখন সেই মেয়েটাকেও একাই কিন্তু এই সমাজের বুকে লড়ে যেতে হবে। এটা মাথায় রেখে আমার মনে হয় প্রতিটা নারীর কথা বলা উচিত। কি বলো তোমরা? আজ যে আমি গল্পটা তোমাদের শোনালাম, হ্যাঁ, এই মানুষটা 5টা সন্তানকে নিয়ে অনেক কষ্ট করেছে আশির দৌড় করায়। জীবনে এখনো পর্যন্ত সুখ কি জিনিস আমার মনে হয় তার এখনো পাওয়া হলো না। তাকে কেউ, তার ছেলেমেয়েরা, আমি এটা জোর গলায় বলতে পারি, তাকে কেউ সেভাবে বুঝলোই না। এখনো তাকে নিজের ইনকামেই খেতে হয়। তাকে দেখার মতন কেউ নেই। হ্যাঁ, হয়তো চোখে দেখার মতন আছে, কিন্তু তার পুরো ভরণ পোষণ কেউই মুখ খুলে মন খুলে বলে না যে মা তোমাকে আর কাজে যেতে হবে না, আমরা তোমাকে দেখব। আমার বড্ড গর্ববোধ হয় এই মানুষটাকে দেখে। এই মানুষটা আমার দিদা। বলতে পারো কিছু গুণ হয়তো এই মানুষটার থেকেও পাওয়া। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যাতে এই মানুষটাকে ভালো রাখে। সারা জীবন অনেক কষ্ট করেছে, আর কষ্ট দিও না। স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে সে অনেক কষ্ট করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে এসেছে। তাকে বৃদ্ধ বয়সে কোনো রকম কষ্ট দিও না। আর আজ এই জীবনীটা যে বললাম একটা নারীর লড়াই, তোমাদের কার কি মতামত অবশ্যই জানিও। এক এক সময় আমিও নিতে পারি না। এবার তোমরা হয়তো বলবে তাহলে তুমি। সত্যি কথা বলতে আমার বড্ড ইচ্ছা করে যে এই মানুষটার ভরণ পোষণ যাতে আমি নিতে পারি। আমার মা বাবা অসুস্থ, তাদের দায়িত্ব, প্লাস তাকে যদি, যেহেতু আমি ওখানে কোনো রকম দায়িত্ব, মানে ওখানে গিয়ে তো কোনো রকম দায়িত্ব নিতে পারবো না, সে অন্য জায়গায় থাকে, আমি অন্য জায়গায় থাকি। এবার যখন এখানে আসার কথা বলবো সে তখন সে বাড়ি ছেড়ে আসবেও না, মানে তার স্বামীর ভিটে ছেড়ে সে আসবে না। এবার আমার ওখানে গিয়ে তো করাটা সম্ভব না। যদি আমার কাছে সেরকমভাবে আসতো যে হ্যাঁ আমার এখানে রয়েছে, তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল। এটাই একটা সমস্যা, আর কিছু না। তো তোমরা তোমাদের মতামত জানিও। আর সবসময় প্রতিটা নারীকে আমি বলবো গর্জে ওঠো, সমাজের ভয় করো না। সমাজ তোমাকে দুশ্চরিত্র বলছে তাহলেই তুমি দুশ্চরিত্র হয়ে যাও না, নিজের ভালোটা বোঝো। তুমি তোমার হাজবেন্ডকে কোনো কারণে ডাইভোর্স দিয়ে কোনো অন্য মানুষের হাত ধরলে তুমি দুশ্চরিত্র হয়ে যাও না। তোমার বাঁচার অধিকার আছে। একটা পুরুষের যেমনি জন্ম দিতে গেলে, মানে একটা ছেলে বাচ্চার জন্ম দিতে গেলে যখন তার মায়ের যতটা কষ্ট হয়, একটা মেয়ে বাচ্চাকেও জন্ম দিতে গেলে তার মায়ের ততটাই কষ্ট হয়। এটা মাথায় রেখে আমার মনে হয় সমাজের কথা বলা উচিত। আর এই নারীগুলো, যারা এলাকার কিছু নারী গোষ্ঠী আছে, তাদেরও আমার মনে হয় জন্মটা যে তার মা বাবা কিসের জন্য দিয়েছিল জানি না, হয়তো লোক পরনিন্দা পরচর্চা করার জন্য। জ্ঞান বুদ্ধি আছে কিনা সেটা বলতে পারবো না। যারা নারীকে দুশ্চরিত্র বলে গণ্য করে, সেই জায়গায় এসে দাঁড়াও, তবে না বুঝবে কেন মানুষ দুশ্চরিত্র হয়, কেন মানুষ খারাপ হয়, কিসের পাওয়ার লোভ থাকে মানুষের। দূর থেকে কি বুঝবে? কিচ্ছু বোঝার নেই তোমাদের। তোমাদের শুধু মুখ আছে বলার জন্য। সমাজের জন্য না তোমরা কিছু করতে পারবে, না করতে কোনোদিন করতে চেয়েছো।
শুধু সমাজের পরিবেশ নষ্ট করতে শিখেছো। জন্ম থেকে এই শিক্ষাটা তোমাদের দেওয়া হয়েছে যে সমাজের কোথায় কি ঘটছে, কার বাড়িতে কি হচ্ছে, কে কার হাত ধরে যাচ্ছে, কে কার গলা জড়িয়ে যাচ্ছে, সেইগুলো দেখার জন্য। কাজ তো আর কিছু নেই। যাই হোক, তো প্রতিটা মেয়ের, নারীকেই আমি বলবো, লড়তে হবে, লড়ে যাও, ভয় পেও না, গর্জে ওঠো। সমাজকে ভয় কিসের? কেন? সমাজ তোমাকে জন্ম দেয়নি। নিজের জায়গায় ঠিক থাকবে আর লড়ে যাবে, কেউ আটকাতে পারবে না তোমাকে। এগিয়ে চলো। আজকের মতন এখানেই শেষ করলাম।